আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার, সর্বযুগের মুমিন, নবীর জামানায়, এখনকার জামানায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ নারী, এক কথায় যে মুমিন, তার জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের মজবুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলছে, পৃথিবীর সমস্ত মুমিন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমানদার হবা, ঈমানের সংরক্ষণে, আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে কিয়ামত পর্যন্তের জন্য একজন নারীর উদাহরণ দিয়ে রাখলাম। এই নারীর ঈমানের গল্প শুনবা, এই নারীর ঈমানের কষ্ট শুনবা, এই নারীর ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তার কোরবানিটা কি ছিল, এটা তোমরা শুনবা, জানবা। আর ওই রকম মজবুত ঈমান, আল্লাহর ভালোবাসা তোমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবে। একজন নারী, এটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা দেখে বললাম, নারী যদি নেককার হয়, নারী অনেক দামি হয়। নারী যদি চরিত্রবান হয়, অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ঈমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী পবিত্র। বেডি খারাপ, ওই ঘর টাইলসের উপরে দিয়ে যদি আবার আস্তর করেন, কাম হইত না। বেডি অসৎ, বেডি যদি 2 নম্বর হয় তো শেষ। যার বউ, যার ঘরের মহিলা অসৎ, তার জীবন দুনিয়াতেই জাহান্নাম, তার জীবন শেষ। এটা এই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপাইন দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা, তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে, তো বুঝবা কয় দিনে মাস যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয় যেই হাসি, সেদিন বুঝবা চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে, গড়ে আইয়ে, তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে। কত মানুষের কত দুঃখের। কালকেও এক ভাই আমারে এরকম জড়াইয়া ধরে বলতেছে, হাতে ধরে, হুজুর, পারিবারিক বন্ধন, পারিবারিক স্বামী স্ত্রীর পবিত্রতা, চরিত্র, এদের জন্য ভালো থাকে, এই নিয়ে আরেকটু ওয়াজ করে। আমি আজকে কিতাব নিছি গাড়ি, যে ঠিক আছে ভাই, আমি আরো একটু পড়ি, আপনার বলমু। মানে আমগো বয়ান যেহেতু ওই যে ছেলেরা রেকর্ড করে, তো এগুলো তো আবার দেয় না। এখানে শ্রোতা না থাকুক, সারা দেশ থেকেই তো কোনো না কোনোভাবে কি করে শুনে। তো ও এটা বলছে যে হুজুর, পারিবারিক বন্ধন খুব দুর্বল এখন, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব দুর্বল, কোনোভাবেই বেডি নিয়ন্ত্রণে রাখা যায় না। কারে আশ্চর্য, কোনোভাবেই মহিলা পুরুষরে বুঝাইতে পারে না, পুরুষ মহিলারে বুঝাইতে পারে না। স্বামী স্ত্রীর লগে কোনোভাবেই বনে না, স্ত্রী স্বামীর লগে কোনোভাবেই বনে না, কোনোভাবেই পারতেছে না। কেউ কাউরে মানতে চাচ্ছে না, কেউ কাউরে মানতে চাইতেছে না, কেউ কাউরে। এভাবে তো একটা সময় পারিবারিক বন্ধন, ফ্যামিলি সিস্টেম তছনছ হয়ে যাবে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল।
26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই 28 বছর যেই বাবা রক্ত পানি করে, আমার আব্বারে দেখছি আমি, একটা গেঞ্জি 2টা গেঞ্জি আব্বার ছিল বছরের পর বছর। কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমি অনেক সময় ধুইতাম না, মারে কইতাম আমা আমি আব্বার গঞ্জি ধুইতাম না, এটির মধ্যে এত ঘাম আমি পারতাম না। তাইলে যেই বাবা যেই মা এত কষ্ট করছে, আজকে পরিবার এই নারী পুরুষ সবার আপনার মোবাইল আসক্তি, খামখেয়ালি, বেহায়াপনা, পাগল হয়ে গেছে। যারা বাজারে এই পরিমাণ মহিলা করে জিগানো দরকার যে বোন আপনি বাইর থাকেন কোন টাইমে? আপনার যদি শনিবারও দেখি মার্কেটে, রবিবারও দেখি মার্কেটে, সোমবারও দেখি আপনি বাজারে, মঙ্গলবারেও বাজারে, বুধবারেও বাজারে, শুক্রবারেও বাজারে, আপনি বাইর থাকেন কোন দিন? গরুর বাজারও যায়, হ্যাঁ গরু বাজার, পাঙ্গাস মাছের সামনে দেখবেন বেড়ি দাঁড়াইছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, দুন্দুল, করলা, মাছ, কোনো কিছু বাকি নাই। মহিলাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আর বেশরম মহিলা যদি কয় এডি কয় কা, তো আপনারে কিতা কইতো? আপনারে বলতো কিতা? কি বলতো আপনারা? এই জন্য আমাদের মেয়েদেরকে দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো। ছেলেরা তোমাদের আল্লাহর দিকে ফেরা দরকার, গুনাহ ছেড়ে দাও বাবা। এই যে কয়জন যুবক আছো, তোমার সেফের জন্য আমি অনুরোধ করলাম। আজকে একটা ছেলে, সে ডিগ্রি পড়ে, আমার কাছে বলতেছে, তাইলে কলেজে পড়ে, এই হাতে ধরে অনুরোধ করছে, হুজুর একটু খাস করে দোয়া করে, একটা চরিত্রবান নেককার মেয়ে, পরিবার থেকে বিবাহ শাদী খুঁজতেছে, একটা চরিত্রবান মেয়ে, ভালো নেককার মেয়ে যেন আল্লাহ জুটায়। এইটা এখন আইয়া বিয়ের বেলায় আইয়া হাতে এটা বুঝে বেডি গেছাতে ভালো হয়, কিন্তু নর্তকী যে সময় দেখে আজকে, তখন তুমি, আমি ওই ছেলের কথা বলতেছি না, মানে বুঝাইতেছি, 12 বছর ধরে যেই তুমি উলঙ্গ ছবি দেখলা, ওইগুলো একটা নিয়ে আইতারো না? বুঝেন নাই কথা? ওইগুলো একটা আনো, তোমার মোবাইলের একটা নর্তকীরে আনো। তুমি না তার রূপে মুগ্ধ, তুমি না তারে দেখতে দেখতে শরীর, যৌবন, স্বাস্থ্য, সুরক সব নষ্ট করে লাইছো। তাহলে এই জন্য বললাম, এটাই কথা আপনাদের কাছে। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর ইমানদার, ইমানের রক্ষা, আল্লাহর ভালোবাসা, আখিরাতকে প্রাধান্য দেওয়া, এর জন্য উদাহরণ দিছে। কার উদাহরণ? একজন নারীর উদাহরণ। কার উদাহরণ বলেন না? নারীর উদাহরণ। সেই নারীটাকে, সেই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরাআতা ফিরাউন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন? এক কথাই বলি, এই আর 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। আসিয়া এমন একজন মহিলা ছিল, যেই মহিলার, একজন মহিলার জীবনে 2টা জিনিস তার আনন্দের, সুখের বস্তু। 1 নাম্বার হলো স্বামীর অর্থ সম্পদের কোনো কমতি নাই, এটা মহিলার একটা সুখের বিষয়, যে জামাইয়ের সম্পদের কোনো অভাব নেই। 2 নাম্বার ভালোবাসার কোনো অভাব নেই, মানে আমার জামাই আমারে এত ভালোবাসে যে ওই আমাকেই ভালোবাসে খুব। মহিলা যদি এটা বুঝ পায়, মহিলা খুশি যে না, আমাকে পছন্দ করে আমার জামাই। আর হলো হিউজ পরিমাণ সম্পদ আছে। তো কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এটা বোঝা যায়, এই আসিয়ার স্বামী ফেরাউন, 1 নম্বরে ফেরাউনের সম্পদের, সে তো বাদশাহী, তো কোটি কোটি, টনে টনে স্বর্ণ, রূপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত, রাজপ্রাসাদ, অট্টালিকা, দাস দাসী, কোনো কিছুরই অভাব নেই। ওই ছেলে, বই বেটা, শেষ করছি বাবা, 2 মিনিট অপেক্ষা করে, এই কথা শেষ, আমি চলে যাব এখন, আমারও কাজ আছে, আরো বয়ান আছে। তাইলে বলার উদ্দেশ্য হলো,
এই হলো 1 নাম্বার। ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আসিয়া একজন সবচেয়ে বড় সম্পদশালী, পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা স্ত্রী। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে ওই মূসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন, তাফসিরে আছে প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনাইয়া নিবে। সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ওই রকমই বাচ্চা এটা। কিন্তু স্ত্রী বলছে আসিয়া, আমি ওরে মারতে দিতাম, ওরে আমি পালবো। এ পালবে কইছে, রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেয়। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে। বুঝছে পোলা এটাই, কিন্তু কিছুই করার নাই। আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালোবাসায়ও কমতি ছিল না। কিন্তু যেদিন মূসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছে, পরবর্তীতে যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, এই শেষ কথাটা বলতেছি, যখন কোনোভাবে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, এ রাজপ্রাসাদ ছেড়ে দিছে, এত সুখ, এত সম্পদ, এত ভালোবাসা স্বামীর, সব ত্যাগ করছে আল্লাহর জন্য, ঈমানের জন্য। তো ফেরাউন সর্বশেষ তার সারা দেহের মধ্যে পেরেক মারছে, সারা শরীরে। ফিরআউন দিল আওতাদ, পেরেক মারতে মারতে সারা শরীরে পেরেক মাইরা, রক্ত মাখা শরীরে বলছে এখনো সুযোগ আছে। আসিয়া বলছে না ফেরাউন, গোটা পৃথিবী, রাজত্ব, ক্ষমতা, ভালোবাসা, রাজপ্রাসাদ, স্বর্ণ রৌপ্য সব ছাড়লাম, আল্লাহকে ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, আখিরাত আমি ছাড়বো না। তখন ফেরাউন, তাফসীরে আছে শেষ, ফেরাউন বলছে তার বাহিনী সৈন্যকে যে আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর চাপ দিয়া দাও, যাতে করে মরে যায়। যখন পাথর তার বুকের কাছে দিবে, উনি বুঝছে এখন এই পাথরের চাপ পড়লেই উনি মারা যাবে। ঠিক ওই টাইমে এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার পাশে, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর বানায় দেন। কি কইছিলেন লাইনটা? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর কি করে দিও, বানিয়ে দিও। এই দোয়াইটা, এইটাই আসিয়ার দোয়া। একটা ঘর বানিয়ে দিও তোমার সাথে, মানে হইলো আমারে এমন জায়গা দিয়ে জান্নাতে ঘর দিবা যেন আমি 24 ঘন্টা তুমি মাওলারেই দেখি। আল্লাহর আবার ঘর কি? মানে বুঝাইছে ভালোবাসা, যে আপনাকে আমি দেখতে চাই, আপনাকেই দেখব। আপনার ভালোবাসার জন্য এত বড় পৃথিবী ছেড়ে দিছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, বলছে আল্লাহ ফেরাউন থেকে আমারে বাঁচান, ওয়া আমালিহি, তার কুফরি থেকে আমারে বাঁচান, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই নাফরমান জাতি থেকে আমারে বাঁচান। আমি আল্লাহ আপনাকে চাই, আখিরাত চাই। এই মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা আল্লাহকে চিনায়, আখিরাত চিনায়, ঈমান চিনায়, কোরআন চিনায়। আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাবেন, আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। তাহলে ঈমান সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরকাল ঠিক হবে। বিনিময়ে একটি ঘর, একটি ফ্যামিলি ইনশাআল্লাহ চরিত্রবান হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার বাসায় একজন টাইলস মিস্ত্রি কাজ করে। আমার বাসায় আজকে অনেক দিন আগেও করছে উনি, যিনি মেইন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ আমি 2 বারই দেখছি প্রত্যেক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ এই ভাই মসজিদের জামাতে পড়ে। এই যে কাজ করে এগুলো আবার বদলায়, জোহরের আগে ঠিক টাইম মতো বদলাইয়া গোসল করে আবার জোহর পরে আইসা আবার ওই আদোয়া আরে ওইগুলা কাজের যে কাপড়গুলো এটা আবার পরে করে আবার কাজ করে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ জামাতে পড়ে। তাইলে তার কি কাজের অভাব পড়ছে? সমস্যা হয়েছে তার? আমার একজন আপনজন আছে, আজকে 27 বছর বাজারের বড় ব্যবসায়ী, 27 বছর ধরে পুরা বাজার সাক্ষী দিবে। উনিও বলছে, আমরা বহু লোককে জিগাইছি, এই 27 বছরে উনি বলছে আমার মনে পড়ে না কোনোদিন নামাজের জামাত মিস হয়েছে। কসম উনি কয় যে আমার এটা মনে পড়ে না। 5টা দোকানে মাল একসাথে দেয়, এদিক দিয়ে 2 শাটার, 2 দোকান 4 শাটার, ওই দিক দিয়ে আবার সামনে 3টা দোকান 6 শাটার। এই 5ও দোকানে ঘুরে ঘুরে মাল উনি একা দেয়। ছেলে আছে কিন্তু একাই ব্যবসা করে, আবার কি পরিমাণ ব্যবসা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি জামাতে পড়ে। অসুবিধা কি হয়েছে আব্বা? ছাগলামি, বুঝেন না? অটোর ড্রাইভার, সামান্য অটো গদ্দু চালায়, 1.5 বিঘা অটো চালায়, এতে নামাজ পড়ার টাইম নেই। আর আপনি বিমান চালাইলে কি অবস্থা হইল?